এভরিওয়ান, উল্টো রথ উপলক্ষে আমরা বেরিয়ে পড়লাম সেজেগুজে রথ দেখতে। এই যে আমরা পৌঁছে গেছি, দেখো ছোট্ট জগন্নাথ। আমাদের এখানে একটা ইস্কন মন্দির আছে, তো সেখানে আমরা বেরিয়ে গেছি। রথ এখনো এসে পৌঁছায়নি, কিন্তু দেখো কত ভিড়। রথ নিয়ে তাড়াতাড়ি একটু পরেই চলে আসবে। আর কি সুন্দর যে সাজিয়েছে, তোমাদের কি বলবো। বাইরেটাই এত সুন্দর, ভেতরটা তো আরও অসাধারণ। এই দেখো বাইরেই একটা মূর্তি বিষ্ণুদেবের, তারপরে দেখো রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, আর ওপরটা কি সুন্দর সাজিয়েছে। আর যেখানে দোল খাচ্ছে সেই জায়গাটাও কি সুন্দর। আমরা তো ওখানে চান্স পাচ্ছি না ছবি তোলার, তাই এই সাইডেই আমরা ছবিটা তুলে নিচ্ছি। ওই দেখো রাধাকৃষ্ণ দোল দোল খাচ্ছে, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি। কোনো মতেই আমরা একটু সাইড টাইড করে নিয়ে রাধাকৃষ্ণকে একটু দোল খাইয়ে নিলাম। পুটুস আর পুটুসের বাবা একটু দোল দিল, আর ওরা দোল খেয়ে নিল। জয় রাধে রাধে বলে পুটুস ওখান থেকে বেরিয়ে আসলো, নয়তো ভীষণই ভিড় ছিল এই জায়গাটায়। এরপর ওখান থেকে চলে গেলাম মন্দিরের ভেতরে। এখনও রথ আসেনি। আর দেখো এখানে নাম কীর্তন হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এত ভিড় হওয়া সত্ত্বেও জায়গাটায় ঢুকে এত স্বস্তি হচ্ছিল। পুটুস চারিদিকে তাকাচ্ছে, আর এত সুন্দর সাজানো গোছানো। আর কি বলবো, ঠাকুরের মুখটা দেখে তো অসাধারণ লাগছে। এত সুন্দর করে সাজিয়েছে না সবাইকে, রাধা কৃষ্ণ নিতাই আরও অনেকে, কত কি। আর চারিদিকে শুধু ঠাকুর সেজেছে তা নয়, বাকি সবাই সাজুগুজু করে এসছে। আর সবাইকে এত সুন্দর লাগছে, কি আর বলবো, বলে বোঝাতে পারছি না। আমরা এখানটায় কীর্তন শুনে অনেক সময় ছিলাম। দেখতে দেখতে দেখো ওর পাশে একটা বাচ্চা ছিল, তোমরা দেখেছো। ওকে ওর থেকে ছোট, তাই ওর দিকে শুধু বারবার তাকাচ্ছিল যে না আমার থেকেও ছোট একজন আছে। এখানে ছোট ছোট বাচ্চারাও অনেকে ছিল, কিন্তু বেশি ছোট বাচ্চাদের না নিয়ে আসাই ভালো। আর এই যে দেখো পুটুস তো আমাদের দিকে তাকাচ্ছে না, শুধু এইদিক ওদিকে তাকিয়ে যাচ্ছে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে রথের জন্য অপেক্ষা করছিলাম যে রথ আসবে। তারপর দেখছি দেখো লোকের ভিড় প্রচণ্ড রয়েছে। রথ একটা আসছে, কিন্তু প্রথমে আমরা ভেবেছিলাম এটা মন্দিরের রথ, কিন্তু না, এটা মন্দিরের রথ না। তো যাই হোক, রথটা দেখা হয়ে গেল। আর মন্দিরের রথটা আসতে অনেকই দেরি বাকি। সুন্দর সাজিয়েছে দেখো আজকে উল্টো রথ, তাই কি লোকের কিন্তু ভিড়ের একটুও কমতি নেই। সবাই মনের আনন্দে জয় জগন্নাথ সুভদ্রা বলরামকে প্রণাম জানিয়ে আনন্দে মেতে উঠছে। সাথে সাথে পুটুসও কিন্তু এত আলো, আর ওর তো একটা দিকেই খুব নজর, দূর থেকেই বেলুন শুধু বারবার বলছে ওইটা ওইটা। আসতে দেরি হচ্ছে বলে আমরা আবার মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। দেখো বাবার কাঁধে চড়ে নৃত্য করে যাচ্ছে আমাদের ছোট্ট যজ্ঞ। অপূর্ব লাগছে, অপূর্ব, এত সুন্দর কি বলবো। এই দেখো আমরা এগিয়ে চললাম, পুটু সেখানে নমস্কার করছে, দেখো নামিয়ে দিয়েছে ওর বাবা। আমরা প্রণাম করে বেরিয়ে পড়বো, কারণ পুটুসেরও ঘুম পেয়ে যাচ্ছে আর রথ আসতেও অনেকটা দেরি হবে। তাই আমরা প্রণাম করে সমস্ত কিছু দেখে আমরা বেরিয়ে পড়ছি। মন্দিরে এসেছি আর প্রসাদ নিয়ে যাব না তাই হয়, তাই মন্দিরের পাশেই কাউন্টার থেকে প্রসাদ নিয়ে যাচ্ছি। এই যে সিঙ্গারাগুলো রয়েছে, 5 টাকা করে পিস ছিল। সিঙ্গারা নিয়ে নিয়েছি আর গজা নিয়েছি। জগন্নাথ দেবের প্রসাদ তো গজা, গজা না নিলে হবে। ওই যে দেখো বেলুন, ওটার দিকেই ওর নজর, শুধু বারবার বাবা ওইটা ওইটা। মন্দিরে ঢোকার আগে থেকেই বারবার বলছিল, কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আর এই যে বাবা হাজির বেলুন নিয়ে, ছোট্ট বাবার আবদার কি বাবা রাখবে না, তা কখনো হয়। কত খুশি। এরপর পাঁপড় ভাজা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, যেহেতু পুটুসেরও খিদে পেয়ে গেছে আর ওর ঘুমও পেয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু, আর একটা লাইক কমেন্ট শেয়ার তো হবেই।